শোন, কি শুনবা কি? এই কাশিয়াস বললো, তা কাছে আসতে তুই কি? বড় ভাই বলি হ্যাঁ, অনেক সম্মান দিছি জীবনে। কি ব্যাপার? মান্নান ধান কাটছিস? ও ধান তো আমার না কাটনি। দাঁড়া, ওর ধান কাটাচ্ছি আমি। এ এ দাঁড়া, থাম। মান্নান থাম, থাম, ধান কাটিস নে। ধান ধান কাটিস নি। কেন ধান কাটতো না কেন? এ ধান কি তুই না কাটছিস? এ লাগাইছি তুই, হ্যাঁ জমি তো বাপের। হ্যাঁ, জমি বাপে তোর ধান না কাটছ আমি। তা তো- কাটলে কাটলে আমি কাটবো, তুই কাটি। এ তোর ধান লাগে খরচ দিস নি? আমি খরচ পাতি তো সব দিয়ে দিছি। বাপের জমি সমান ভাগ হবে, তুই অর্ধেক পাবি, আমি অর্ধেক পাবো। তুই আমার বাধা দিস নি, বাড়ি যা, তোর অর্ধেক তুই দিবানে। বলছে কি, এ কষ্ট করে ফসল আমি আর যাইছি, বুঝছিস? যেমন তুই কি কষ্ট করে মানুষ করেছে, তুই মানুষ করতে কি কষ্ট হয়েছে তা তোরা জানিস? ভাই? ওরে ও বড় ভাই বলি কষ্ট কেলেস করতে হয়, প্রত্যেক বড় ভাই সংসারে কষ্ট কেলেস করে, তাই বলি তুই তো অনেক কিছু নিছিস। ওই বাপের মরার এই পর্যন্ত আমরা ছোট থাকতি হ্যাঁ, কত কি গাছ গাছালি এ ও আবি জুই বিক্রি করে দিছিস, কোনোদিন কি আমরা তার দাবি করেছি? এখন বড় হয়েছি, বিয়ে শাদী করেছি, জমি জমা লাগবে, দান আমাকে দরকার, তাই দান কাটতেছি। বাপের জমি ভাই সমান ভাগ হবে, আমি অর্ধেক পাবো, তুই অর্ধেক পাবি, আমার বাধা দিস নি আনে। তা দেরি আছে, গাছ গাছালি বেছে নিয়েছি, এ করেছি তা করেছি, বেছে আমি করিনি গিস। আমি তো খাই পরে তুই মানুষ করেছি, তুই সুশিক্ষিত শিক্ষিত বানাইছি। শোন ভাই, ক তুই গাছ গাছালি বেশি কনে কি করি পরিশ্রম করি আমাকে লেখাপড়া করাইছিস না আমার। করাইছি। আমরা তো দুই ভাই, হ্যাঁ ইয়ার মনে কাজ যে আমাকে বাপের অর্থ সম্পদ হ্যাঁ। এগুলো তো ইচ্ছা করলে তুই কাড়িয়ে নিতে পারবি না, এ সমান ভাগ তো করাই লাগবে, তোর অর্ধেক আমার অর্ধেক। হ্যাঁ, ইসলামিক আইনে তুই যার কাজ যাবি, কোর্টে আদালত উজুর কবিরা জেনে যাবি, একই আইনি কবে। এ শোন, কষ্ট করলে করি এই ধান আমি নাগাছি, এ ধান তুকির হবে না। ওঠ বুঝতে, ওঠ। আয় এ শোন, কি? জীবনে অনেক ছাড় দিছি বুঝছিস, হ্যাঁ বড় ভাই হিসেবে হ্যাঁ, সব লুটি বুটি খাইছিস। আন ওই বলতে গেলে তুই একটা অজুহাত দিবি, ওই ছোটবেলায় মানুষ করে দিছি। ওরে বড় যারা হয় তারা একটু কষ্ট কেলেস করে, এই দান হইলো বাপের জমিটি, হ্যাঁ। তুইও পাবি আমিও পাবো, বারবার এক কথা কতি ভালো লাগে না। কছে কি? তুই বাড়ি যা। কছে কি? ধান পাস সাউন্ড তো দিয়ে হবে, ধান কাটা যাবে না। ওঠ। শোন, কি শুনবা কি? এই কাশিয়াস বললো, তা কাছে আসতে তুই কি? বড় ভাই বলি হ্যাঁ, অনেক সম্মান দিছি জীবনে, এখন বিয়ে শাদী করেছি, আমারও অর্থ সম্পদের প্রয়োজন, আমার লাগবে, তুই বাড়ি যা যা। এ, তুই কাশির ভাই কাজ দেখাচ্ছিস? কাশির ভাই কাজ দেখাচ্ছিস? আসলে তো এ বিশাল খারাপ লোক। ওঠ, ওঠ। এরা দুই ভাই মারামারি করতেছে, এদের কি হলো? এরা দুই আপন ভাই ধানের ভিতরে মারামারি করতেছে, কি ব্যাপার? দে একটু যাই দেখি। এ তুই ছাড়ি দে, তো সাইড দিবা না, ধান কাটা যাবে না। ওঠ। তুই আমার বাধা দিস। তোমাদের কি হলো বাবাজি? তোমাদের কি হলো? দুই ভাই বলো তো আমাকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এক মারপেটে দুই ভাই, তোমরা ধানের ভিতরে দুই ভাই মারামারি করতেছ, তোমাদের কি হয়েছে বলো, আমরা একটু শুনি। হুজুর, জি আসলে মূর্খ মানুষ নিয়ে জি, পথ চলা যায় না। আচ্ছা এ শোন, আমাকে এলাকার গণ্যমান্য একজন মানুষ, হ্যাঁ হুজুরের সম্মান করি, হ্যাঁ কারণ হুজুর যদি কিছু রায় দে হ্যাঁ, তুই সেটা মাইনে নিবি ভাই। তাতে মানার মতন হলে মানিয়ে নিবা রে। হুজুর, জি জি জি, ঘটনা হইলো বাপ মারা গেছে 20 বছর আগে, আচ্ছা বড় ভাই কষ্ট কলেস মানুষ করিছে, হুম, এটা মাইনে নিচ্ছি। আমরা বিয়ে শাদী করেছি, জমি জমা সব এরাও তা, এখন এই জমিতে দান লাগাইছে এইটি, আমি খরচ পাতিও দিছি। আচ্ছা দেওয়ার পরে এটা ধরো জমি বাপের সরি, হুম। এই জমি কি দুই ভাই অর্ধেক অর্ধেক পাবো না? তোমাদের সম্পদ কয় কাটা? হুজুর, জি সম্পদ কয় কাটা ও তো আমি বলতে পারবো না, হুম তা ধরো বাপের জমি জমা মাঠে বাড়ি যা আছে, হুম। তোমরা কয় ভাই? দুই ভাই। এই দুই ভাই, আমার কোনো বোন নেই। তাহলে তোমরা দুই ভাই যখন আসো, সম্পদ যা আছে তুমি অর্ধেক পাবা, ও অর্ধেক পাবে। দুই ভাইয়ের মধ্যে সমান সমান। সমান সমান, তুমি অর্ধেক পাবা, ও অর্ধেক পাবে। তোমার কিন্তু কোনো বোন ঠুন নেই? না, মা বাপ বেশি আছে? বাপ মা দুইজন মারা গেছে। ও, তাহলে তুমি অর্ধেক পাবা, ও অর্ধেক পাবে, যা যা আছে সমান বন্টন হবে। কি কয় কি হুজুর? সমান বন্টন হবে একদম। হুজুর কি শরীয়ত মোতাবেক কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, শরীয়ত মোতাবেক। হুজুর, জি এই হাদিস কোরআনে আছে না? হ্যাঁ আছে। তোমরা যে দুই ভাই মারামারি করতে চাও, তোমাদের পাশে আসে যে লোকগুলো আছে প্রতিবেশীরা, তারা তোমাকে নিয়ে হাতে তালি দেবে, এই এরা কি ভিতরে দুই ভাই ভিতরে মারামারি বাইদি গেছে, তোমার কি দুই ভাইয়ের ভিতরে এক ভাই যদি ক্ষতি হয় তাহলে তোমার ছুট্টিবে হাসপাতালে, একে তুমি চাও? এটা আল্লাহ অসন্তুষ্ট হবে। তুমি একটু
ছোট ভাইকে নিয়ে মেনে গুনি নিয়ে চলো, যার যে প্রাপ্য অধিকার সেই অধিকারটা বন্টন করে দাও। আল্লাহ তাতে তোমার প্রতি খুশি হবে এবং রহমত হবে। হুজুর জি। একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো। আমায় কি এই ইসলামিক শরিয়া মোতাবেক হুম এই জমি জমা হুম। দুই ভাই, কারণ ভাই অর্ধেক আমি অর্ধেক পাবো না? হ্যাঁ, তুমি অর্ধেক আর তোমার ভাই অর্ধেক পাবে। বিশ্বাস করে না, ও কায় কষ্ট করে মানুষ করেছি, হুম। তুই কি আর চোখ কান ফুটিয়েছে তোরা আই করি বানাই কি? কারণ আমি ছিলাম ছোট, ও ছোট কালতে মানুষ করিয়ে আমার এই পর্যন্ত নেয়াইছে, নিয়ে আইছি। এখন ওর উচিত আমার জমিগুলো বন্টন করে দেয়া, বন্টন করে। কিন্তু ও বুঝালি বোঝে না, সবসময় কুড়াগুর মতো তোমার একটু বুঝ আমার দিবে। মারতে আসে। তোমার একটু বুঝ দিবে, বাপ না থাকলে তা- বড় ভাই হলো বাপের সমতুল্য কাজ করতে হয়। বড় ভাই বাপের সমতুল্য কাজ করতে হয়, ছোট ভাই কি মানুষ মানুষ এই করে নিতে হয়। হুজুর যে আল্লাহর রহমত নাজিল হবে তোমার প্রতি। হুজুর যে বললো হ্যাঁ যে তুই আর আমি যদি মারামারি করি কাটাকাটি করি দুইজনে একদম ক্ষতি হয়ে যায়, হ্যাঁ তোমার কি হাসপাতালে আগ উঠিবেন? তোমার তোর আর আমার হাসপাতাল আগ উঠিবেন? তোমার হাসপাতালে নিয়ে যাই তুমি রে ভাই। এবারটা এই পাড়া প্রতিবেশী কি ভালো দেখতে হবে কি? না দেখবে না। তা হুজুর জি। আমার ভুল হয়ে গেছে, জি। আমি বুঝতাম না ইসলাম শরিয়ত মোতাবেকে এই সমস্ত কথাগুলো না আমার জানা ছিল না এবং আমার কেউ শিখায়নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি যা ওই বুতির মতন খাইতে গেছি, হুম। আর এই ছোট ভাইটা একটু মানুষ পড়া- করে যাও। মানুষ করেছে, পড়া লেখাপড়া শিখেছি। আচ্ছা। তা যাক মানান তো দান আর এখন কাটি কাজ নেই, তুই সকালে আসি কাটছি না, তা সব দোকান কাটি হয়েছি না। সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি সকালে সবটুকু কাটিয়ে ও তুই অর্ধেক হ্যাঁ আমি অর্ধেক নিবান। তাছাড়া তুই যা করিস আমি তার মধ্যে বসি, আমি এক কান্দা বেচার মধ্যে যাব না। তবে একটা কথা ভাই, পরের কথা যেন শুনি না, পরের কথা শুনি ভাই ভাই গন্ডগোল করি না। ওরে দুনিয়ায় আয় কয়দিন এই আসি এই মরিয়ে যাব, তুই ভাই আমার আপন আমি তোর আপন, আমার প্রতিবেশী কেউ আমার খাতি করতে দেবে না, কষ্ট করলে নিজে কি করতে হবে, তাই বলি তুই মানসিক কথা শুনি আমার পায়ে জাপায় আসিস, এটা তো ঠিক না। পরের কথা শুনবি নি। প্রতিবেশীরা লাগাই দেবে, প্রতিবেশীরা লাগাই দেবে, তোমাকে দুই ভাই ভিতরে জ্ঞানজাম সৃষ্টি করাই দেবে। শয়তানের কাজ দিলে এই নামাজ কালাম করো। বুঝলি আমি নামাজ ওই সপ্তাহে একদিন পড়ি। আল্লাহ আল্লাহ, তুই নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আইন, 5 ওয়াক্ত নামাজ পড়িবে। তুমি কি পড়ো ভাই? ওই মাঝে মাঝে পড়ি। তোমরা দুই ভাই আজ হইতে নামাজ পড়বা 5 ওয়াক্ত? ভাই আসলে নামাজ কালাম কি পড়া উচিত ভাই, তা একটা কাজ করি চল তা হুজুর। হুজুর, জি। আজকে মাগরিবিতে আমরা নামাজ পড়বো। আজকে মাগরিবিতে আমার পিছনে তোমরা নামাজ পড়তে যাবা। মা বাপ মরে গেছে, তোমরা দুই ভাই যদি মা বাপের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে তোমার মা বাপ কবরে তোমাদের জন্য সব পাবে। আল্লাহ তাআলা বলতেছে ছেলেরা যদি মা বাপের জন্য দোয়া করে সরাসরি কবুল করিনি। হুজুর তুমি বলবা আমরা আজকে নামাজ কালাম করবো, আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ ওই মা আলহামদুলিল্লাহ। বাপের জন্য জি। ওই যে আল্লাহ শিখানো দোয়া রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি রব্বায়ানি সগীরা, সগীরা, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোকে আমরা পড়বো। তাহলে আলহামদুলিল্লাহ। ভাই চল বাড়ি যাই। তা চল হুজুর, চল। তা যান। আচ্ছা ঠিক মানান। আছে, তা চলে গেলাম। আসো।